ভৌগোলিক সীমারেখা অটুট রেখে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, তবে উত্তরবঙ্গ অবহেলিত। সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে বললেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্তর উল্টো সুর শ্রমিকের গলায়। শ্রমিক ভট্টাচার্য তার যে মন্তব্য, তিনি বলছেন ভৌগোলিক সীমারেখা অটুট রেখে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, তবে উত্তরবঙ্গ অবহেলিত। সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে বললেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্তর উল্টো সুর শ্রমিকের গলায়, অর্থাৎ তিনি বলছেন যে ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, উত্তরবঙ্গ অবহেলিত, এটা তার বক্তব্যে রয়েছে। তিনি বলছেন যে ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, অর্থাৎ কোথাও গিয়ে সুকান্ত মজুমদার যে মন্তব্য করছেন খানিকটা সেই মন্তব্যের কি উল্টো সুর শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের গলায়। সুকান্ত মজুমদার বলছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করে দেওয়া হোক, অর্থাৎ যে ৮টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের এবং সেই ৮টি জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করে দেওয়ার যে প্রস্তাব তিনি দিয়েছেন বা যে আর্জি তিনি করেছেন প্রধানমন্ত্রীর কাছে, সেটারই কিছুটা উল্টো সুর শ্রমিক ভট্টাচার্যের। ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন। কি বলেছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপি নয়, সর্বভারতীয় বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থসামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব। আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। হ্যাঁ, এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন, কিন্তু তৈরি করবার পর বাজেটারি অ্যালোকেশন যা, তাতে চিড়ে ভেজে না, জল গরম করা যায় না। যদি আমাদের মন্ত্রী, আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এটা বলে থাকেন, এবং তিনি বলেছেন যেভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলো আজকে ত্রিপুরা, আসামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেখানে পৌঁছচ্ছে, যেখানে নতুন বিনিয়োগ করতে শুরু করেছে মানুষ, আজকে সেই উন্নয়নের সঙ্গে যদি একটা প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে জুড়ে দেওয়া যায়, তাহলে সার্বিকভাবে দীর্ঘদিনের এই অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যে ভৌগোলিক অবস্থা বা ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, তবে তার বক্তব্য উত্তরবঙ্গ অবহেলিত, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, কিন্তু সেই উত্তরবঙ্গের জন্য অন্তত আলাদা কোনো প্যাকেজ ঘোষণা করতেও দেখা যায়নি এবারের কেন্দ্রীয় বাজেটে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন সুকান্ত মজুমদার কি বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যে ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে অবহেলিত। দেখুন, সুকান্ত মজুমদারের কথার কোনো গুরুত্ব নেই, না বিরোধীরা গুরুত্ব দেয়, এমনকি এখনো নিজের দলও গুরুত্ব দিচ্ছে না। সুকান্ত মজুমদারের কথার বিরোধিতা করেছে উত্তরবঙ্গের দার্জিলিং এর পাহাড়ের বিজেপি বিধায়ক। সে বলেছে এইসব অবাস্তব আকাশ কুসুম কল্পনা। সুকান্ত মজুমদারের কথার বিরোধিতা করেছে ওদের চিফ স্পোকসপারসন শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ। তাই সুকান্ত মজুমদারের কথা কোনো এইসব ফালতু কথার কোনো গুরুত্ব নেই বলেই আজকে স্বাভাবিকভাবে সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে কলকাতা, ওর সভাপতিত্বের আমলে 18 থেকে বিজেপি 12তে নেমেছে। এখন এটা উল্টোপাল্টা কথা বলে খবরে ভেসে থাকার চেষ্টা। তার মধ্যে কার্যত পার্লামেন্টে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় বিজেপি যেভাবে লেজে গোবরে হয়েছে, তাই মানুষের দৃষ্টি সেই দিক থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য সুকান্ত মজুমদার এই নতুন নাটক, যারা বাংলাকে টুকরো করতে চায়, বাংলার চিরকাল তাদেরকে পরাজিত করে এসছে। বিজেপি চিরকাল বাংলাকে টুকরো করতে চায়, তাই বিজেপিকে বাংলার মানুষ 18 থেকে 12 নামিয়েছে, আগামীতে সিপিএম বানিয়ে রেখে দেবে, অর্থাৎ পূর্ণ করে রেখে দেবে। সুকান্ত মজুমদার এইসব ফালতু কথা বলে ভেসে থাকার চেষ্টা, এই কথাও নিজের দলই এন্ডোর্স করছে না। তাই আমাদের আর বাড়তি কোনো প্রতিক্রিয়া দিতে হচ্ছে না। বাংলা ভাগ বিরোধীরা যতই চেষ্টা করুক, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কোনোদিনও বাংলাকে পুরো করা যাবে না। আর এইসব কথা বলে ইস্যু ডাইভার্ট করার চেষ্টা করছে সুকান্ত মজুমদার, নিজের দলের কাছে ধিকৃত এবং তিরস্কৃত।
বেশ, অনেক ধন্যবাদ অরূপদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং তার বক্তব্য যে সুকান্ত মজুমদারের বক্তব্যকে তো বিজেপির অন্দরেই কটাক্ষ করা হচ্ছে, তার বক্তব্যকে তার দলের নেতারাই এন্ডোর্স করছে না, ফলত তৃণমূলের আর কিছু বলার দরকার নেই। কিন্তু কোনোভাবে তৃণমূল কংগ্রেসও সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে তো সমর্থন করছে না। তাদের বক্তব্য বাংলা ভাগ কোনোদিনই সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন ততদিন অন্তত এ রাজ্যে ভাগ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে তৃণমূল কংগ্রেসও সুর চড়িয়েছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সুকান্ত মজুমদার তিনি গতকালই বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বা আর্জি করেছেন যাতে উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করা যায়, সেটা দেখার জন্য। তাতে তার বক্তব্য তাতে উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব হবে। কিন্তু তার এই বক্তব্যকে তার দলের নেতারাই অনেকেই এই বক্তব্যকে বলছেন আকাশ কুসুম কল্পনা। কার্শিয়াংয়ের যিনি বিধায়ক রয়েছেন, বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বলছেন যে আকাশ কুসুম কল্পনা, উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝাচ্ছেন সুকান্ত মজুমদার। 26-এর ভোটে আরও ফল খারাপ হবে সেটা আন্দাজ করেই তিনি এই ধরনের মন্তব্য করছেন বলে মনে করছেন বিষ্ণুপ্রসাদ শর্মা।